বাল্যকাল হতে যে অখণ্ড ভারতবর্ষের মানচিত্র দেখে এসেছি, আজ তা দেখতে পাই না। কত বড় দুঃখের কথা। এই দুঃখ নিজেদের চালের ভুলে বাঙালি হিন্দুরা যে দুর্দশাকে বরণ করে নিয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ভারতবর্ষের অন্যান্য প্রদেশবাসীর সেটি বুঝতে সময় লাগবে। পাঞ্জাবিরা কিছুটা বুঝেছে, তারা আমাদের মতো ভুক্তভোগী। সুতরাং এখানে আমি কোনো অভিমত প্রকাশ করতে চাই না। বহুবার বলেছি, ব্যক্তিগতভাবে আমি একটাই জাতি বুঝি, মানুষ জাতি, এক জাতি। খণ্ড খণ্ডভাবে আমি কিছু বলতে ইচ্ছুক নই। আমার কারখানায় শুধু হিন্দুর গাড়ি মেরামত করি না, মুসলমান, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের গাড়িও মেরামত করি। গাড়ির কোনো জাত নাই। আগেই বলেছি, মানুষের কোনো জাতি প্রকৃতি প্রদত্ত নয়। জাতিটা সম্পূর্ণ মন গড়া, নিজেরা সৃষ্টি করেছে। ভারতবর্ষের স্বাধীনতা লাভের সময়ে এই কথাটি উঠেছিল। মুসলমানরা তাদের রাজ্যে চলে যাবে, হিন্দুরা হিন্দু রাজ্যে ফিরে আসবে। ট্রান্সফার অফ পপুলেশন, সেটা কার্যকরী হলো না কেন? কে বাধা দিল? সেই ব্যবস্থা কার্যকরী হলে ভালো হতো। তা হয়নি বলে নানা ঝামেলায় পড়তে হয়েছে। ভারতবর্ষের বুকে এক বিরাট ক্ষত হয়ে রয়েছে। এই ক্ষত সারাতে পারবে কিনা সন্দেহ। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, কথাটি সুন্দর, কিন্তু এই ধর্মনিরপেক্ষতার ফলে একই আইন সমানভাবে প্রযোজ্য হতে পারছে না। হিন্দুদের আইনে একটি বিবাহ আইনসম্মত। স্বভাবতই একজন মুসলমান 4টি বিবাহ করতে পারছে। 4 স্ত্রীর গর্ভেই তার সন্তানাদি হচ্ছে, ফলে জনসংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে, বীজ ছড়িয়ে পড়ছে। হযরত মুহাম্মদ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি জনসংখ্যা বৃদ্ধির পক্ষপাতী ছিলেন। তার অভিমত হলো, দেশ যদি অধিকার করতে চাও, জনসংখ্যা বাড়িয়ে যাও। তারা সবাই কোরআন শরীফ মানে, তারা সবাই এক ধর্মাবলম্বী, কোরআনের নির্দেশিত এক পথ ধরে চলেছে। আমরা হিন্দুরা কোন পথ ধরে চলেছি? হিন্দুদের মধ্যে কোন মিলতিটা আছে? কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ শৈব, কেউ তান্ত্রিক, কেউ শ্রীরামচন্দ্রের উপাসক, আরও কত আছে। মুসলমানদের মধ্যে একতার সুর বিরাজমান। একটা ডাক দিলে লক্ষ লক্ষ মুসলমান বেরিয়ে আসবে। তাদের কোনটাও স্বীকার করো। এক ডাক দিলে তারা এক হয়ে যায়। কিছুদিন আগেও মুসলমানদের সংখ্যা কম ছিল, আজ কত হয়ে গেছে। আর কিছুদিন পরে দেখবে তারা সংখ্যায় এত বেশি হয়ে গেছে যে তাদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করা দায় হয়ে পড়বে। তখন সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ওরাই এগিয়ে যাবে। আর আমরা জন্ম নিয়ন্ত্রণের প্রচার চালিয়ে 2 সন্তানের জনক জননী হয়ে ছোট্ট পরিবার, সুখী পরিবার গঠনের স্বপ্ন দেখছি। জন্ম নিয়ন্ত্রণের পরিকল্পনায় আমরা এগিয়ে চলেছি, আর তারা এগিয়ে চলেছে জন্ম বৃদ্ধির পথে। জনসংখ্যা বৃদ্ধির দিক থেকে হিন্দু মুসলমান 2 বিপরীত আদর্শের পথ ধরে এগিয়ে চলেছে। এইভাবে চললে আর কিছুকাল পরে মুসলমানরাই হিন্দুদের নিয়ন্ত্রণ করবে, দেখে নিও। মুসলমানরা তাদের ধর্মকে মেনে চলে, তাদের ধর্ম রক্ষা করতে গিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে। সেখানে আমাদের কোনো চিৎকারে আর বাধা দিতে পারবে না। ফলে মুসলমান রাষ্ট্র যাতে হয়, সেই পথটাই প্রসারিত হয়ে যাচ্ছে। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, রামশিলা নিয়ে অযোধ্যায় রাম জন্মভূমিতে যে মন্দির নির্মাণের প্রয়াস চলেছে, সে সম্পর্কে আপনার অভিমত কি অভিমত? ঠাকুর বলছেন, আজকাল পত্রিকা থেকে রামশিলা সম্পর্কে আমার অভিমত জানতে এসেছিল, আমি জানিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই পড়ে এসে আমাকে জানিয়েছে। এখন কথা হলো, কৃষ্ণ, রাম, শিব, দুর্গা প্রভৃতি হিন্দুদের যত দেবদেবী আছে, সেই দেবদেবতার কথা আমরা যা শুনি, হিন্দুরা সবাই তাদের ভক্তি শ্রদ্ধা করে। শ্রীরামচন্দ্রের কাহিনী 5000 বছর আগেকার। অখণ্ড বাংলার কথা বলছি। 5000 বছর আগেকার বাংলা জলে ডুবেছিল, মনে হয় সমুদ্রের তলেই ছিল। কালীঘাটের কাছে সমুদ্র ছিল।
থাকার প্রমাণ আছে। সল্ট লেক সমুদ্রের একটা অংশ ছিল, তার প্রমাণ সল্ট লেকের জল লবণাক্ত। সমুদ্র যদি সল্ট লেক পর্যন্ত এসে থাকে তাহলে মনে হয় সমগ্র বাংলা সমুদ্রের অতলে তলিয়ে ছিল। তবে কবে কখন কোথায় সমুদ্র ছিল সঠিক খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে তার ইঙ্গিত পাওয়া যায়। এখনও বৈষ্ণব ঘাটির মাটির নিচে পাওয়া শঙ্খ, ঝিনুক ইত্যাদি সেই ইঙ্গিতই বহন করে চলেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে জন্মগ্রহণ করেছেন। তিনি অখণ্ড বাংলার কোথায় জন্ম নিয়েছেন সেটাই এখনো ঠিক করতে পারল না। আর শ্রীরামচন্দ্রের জন্ম তো 5000 বছর আগে হয়েছে। তিনি কখন কোন স্থানে জন্মগ্রহণ করেছেন যেটা নিয়ে এখন অনেকেই সরব হয়ে উঠেছে, সেটা কিন্তু সঠিক খুঁজে পাওয়া মুশকিল। শ্রীরামচন্দ্র অযোধ্যার মাটিতে জন্ম নিয়েছেন, সমগ্র অযোধ্যাই তার জন্মভূমি। সুতরাং অযোধ্যার যে কোনো স্থানের মাটি নিয়ে মন্দির গড়াতে পারে। শ্মশানের চিতাভস্ম নিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে না। সেইভাবে শ্রীরামচন্দ্রের পূর্ণ স্মৃতি বিজড়িত অযোধ্যার যে কোনো স্থানের মাটি পবিত্র। সেক্ষেত্রে অযোধ্যার মাটি নিয়ে অযোধ্যারই অন্য কোনো স্থানে মন্দির নির্মাণে আপত্তি থাকতে পারে কি? এ ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি মাত্র। কারণ মসজিদ ভেঙে দেওয়া উচিত হবে না, তাতে ফলাফল অন্যদিকে টান নিতে পারে। আবার রামচন্দ্রের মন্দির নির্মাণ হবে না সেটাও আমার ইচ্ছা নয়। তাই বলছিলাম, জন্মভূমির মাটি নিয়ে ইচ্ছা করলে অন্যত্র মন্দির নির্মাণ করা যায়। শ্রীরামচন্দ্রের জন্মভূমির সমগ্র অযোধ্যার উপরেই আমাদের শ্রদ্ধা। আমি আমার নিজস্ব কথা বলছি। অযোধ্যার মাটিতে, ভারতের মাটিতে, পৃথিবীর মাটিতে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছেন। সব মাটি একই মাটি, সেখানে সেন্টিমেন্ট তৈরি করাটা কি সমীচীন? এমনিতেই হিন্দু মুসলমান দুটি জাতের মধ্যে এক বিরাট ক্ষত আছে, সেই ক্ষত এখনো শুকোয়নি। তার উপরে যদি খোঁচাখুচি করে ক্ষত আরও বাড়ানো হয় তবে তো পঙ্গু হয়ে থাকতে হবে। এই নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাবে। এখনো শুনেছি এই ব্যাপারে বাংলাদেশে অনেক গোলমাল হচ্ছে। এই রিঅ্যাকশন যদি ছড়িয়ে পড়ে চারিদিকে তবে ক্ষতি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আগেই বলেছি, হিন্দুরা শ্রীরামচন্দ্রকে ভক্তি করে, মান্য করে। সেই পরিপ্রেক্ষিতে ভক্তির উচ্ছ্বাসেই যদি বলা হয় ওই জায়গায় মন্দির নির্মাণ হবে, এটাই যদি বদ্ধমূল হয় তবে পরিণতিটাও চিন্তা করা প্রয়োজন। আমার মতে সর্বক্ষেত্রেই পরিবেশ এবং অবস্থা বুঝে চলা উচিত। পরিবেশ এবং অবস্থা বুঝে না চললে সমূহ বিপদের সম্ভাবনা। যারা বুদ্ধিমান, বিচক্ষণ, তারা বর্তমানের সাথে সাথে ভবিষ্যতেরও চিন্তা করবেন, তবেই একটা সুরাহা হবে। তা না হলে সমাধানের পথ জটিল। শাস্ত্রেই আছে, জেদের বশে, উচ্ছ্বাসের বশে, ভাব এবং কল্পনার বশে ভবিষ্যৎ চিন্তা না করে যদি কোনো কাজ করা হয় তার ফল বিষময়। কান কথা আর ধারণার উপর নির্ভর করে যে কাজ করা হবে সে কাজের ফলাফল ভালোর থেকে মন্দের দিকেই বেশি যাবে। এটা হলো আমার একান্ত নিজস্ব কথা। তাতে যেন কেউ মনে করে না যে রামশিলা নিয়ে রাম মন্দির নির্মাণের ব্যাপারে আমি কোনো রকম অনিচ্ছা প্রকাশ করছি। রামের জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হোক, ভালো কথা, কিন্তু তার পাশাপাশি বিবেচনাটাও যেন সেইভাবে করা হয়, এটাই আমার অভিমত। প্রশ্নকারী বলছেন, ঠাকুর, এই যে নানা দল মিলিত হয়ে বর্তমান সরকার গঠিত হলো, তারা কি টিকিয়ে থাকতে পারবে? ঠাকুর বলছেন, দেখো, হোস্টেলে একটা ঘরে 3 জন ছেলে আছে। কিছুদিনের মধ্যেই এমন ঝগড়া শুরু হয়ে গেল যে কেউ কারোর সঙ্গে কথা বলে না, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। কিন্তু ছেলে হোস্টেলে এলে আবার রেগিং শুরু হয়ে যায়। এমন রেগিং যে ভয়ে হোস্টেল ছেড়ে পালাতে পারলে বাঁচে।
2 থেকে 3টি ছেলেই এক হয়ে থাকতে পারছে না, যেখানে আর এত কয়েকটি দল একত্রিত হচ্ছে। যদি মিলনের সুরে মিলতি রেখে চলতে পারে তবে তো মহৎ লক্ষণ। কিন্তু আমার মনে এই দ্বন্দ্ব সন্দেহ জেগে উঠছে যে শেষ পর্যন্ত মানিয়ে চলতে পারবে কিনা। একটার পর একটা এমন ইস্যুর সৃষ্টি হবে, তখন তাদের অবস্থা হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমি চাই সবাই মিলিত সুরে একত্র হয়ে কাজ করুক, এটাই আমার অন্তরের বাসনা। প্রশ্নকারী বলছেন, ঠাকুর মনে হয় এ ব্যাপারে আপনি যেন একটু এড়িয়ে গেলেন। ঠাকুর বলছেন, আমি তো আগেই বলেছি আমি ডাইরেক্ট কিছু বলবো না। আমি মোটামুটিভাবে সামান্য কথাই তোমাদের কথার জবাব দিলাম মাত্র। প্রশ্নকারী আবার বলছেন, ঠাকুর বর্তমান সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার 5.5 কোটি সন্তানের ভূমিকা কি? ঠাকুর বলছেন, আমরা রাজনীতি করি না। বহুবার বলেছি, ইলেকশন বা গদির লোভ আমাদের নেই। সরকার সংগঠনের দিকে যদি আমরা এগিয়ে যেতাম তবে আমাদের প্রতীক হতো মন্দির, মসজিদ, গির্জা। সমগ্র ভারতবর্ষে আমার 250 সন্তানকে দাঁড় করিয়ে দিতাম, আর আমার সন্তানরা প্রচার চালাতো। মন্দির, মসজিদ, গির্জা চিহ্নে ভোট দিন, কোনো অসুবিধাই হতো না। সমগ্র ভারতবর্ষে আমার প্রতিটি সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমার তত্ত্ব ও আদর্শ প্রচার করত। আমার মিলনের সুর, ঐক্যের সুরের কথা আমি সবাইকেই জানিয়ে দিতাম। আমার আদর্শ হলো যে আমরা সবাইকে এক অচ্ছেদ্য বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত দেখতে চাই। সমাজে প্রত্যেককে রক্ষা করবে। একটি মানুষও অনাহারে থাকবে না, বেকার বা কর্মবিহীন কেউ থাকবে না। সমাজে ধনী গোষ্ঠীর প্রভাব থাকবে না এবং ধনী দরিদ্রের বৈষম্যের অবসান ঘটাতে হবে। সমাজে থাকবে একটাই শ্রেণী। এই আদর্শ অনুযায়ী আমরা সবাই এক শ্রেণীভুক্ত হয়ে থাকতাম। অভাব অভিযোগের হাত থেকে সমাজকে রক্ষা করা, চাষবাসের ক্ষেত্রে সকল প্রকার অনিষ্টের হাত থেকে সমাজকে রক্ষা করার দিকে অধিক মনোসংযোগ স্থাপন করতাম। তখন হতো জনগণের সরকার। জনগণের হাতেই সর্বপ্রকার বিচারের ক্ষমতা অর্পণ করতাম। কোর্ট কাছারি সব শূন্য পড়ে থাকতো। থানা পুলিশের আর প্রয়োজন হতো না। জনগণের হাতে ক্ষমতা বন্টন করে বলে দিতাম, যেখানে অন্যায় দেখবে সেখানেই লাঠি উঠবে। আগেই বলেছি, জনগণ নিজেরাই বিচার করত। ভারতবর্ষের শাসন ব্যবস্থা কত সুন্দরভাবে পরিচালিত হতো। তারাই সমাজকে সুন্দর করে গড়ে তুলত। ভারতবর্ষের চেহারা অন্যরকম হয়ে যেত। জনগণ বিচার করবে, এখন যেমন শুনতে কেমন লাগছে, তখন আর তা লাগবে না। বিষয়টিকে হালকাভাবে নিও না। জনগণ যে বিচার করবে সেই বিচারই হবে সুষ্ঠু বিচার। সেখানে 3 জন একত্রিত হয়ে দল গড়াতে পারবে না। একদল হয়ে ঘুষ খাওয়াতে ও ঘুষ খেতে পারবে না। যেখানে অন্যায় দেখবে জনগণই সেখানে লাঠি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দৌড়বে। জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করে আমরা প্রয়োজন বোধে বিভিন্ন সমস্যা মেটাতে চেষ্টা করতাম। এইভাবে যদি আমার সন্তানগণকে চারিদিকে ছড়িয়ে দিতাম, ইলেকশনের ভোটের অঙ্কের দাড়ি পাল্লাটা আমাদের দিকেই ভারী হতো। সন্তান দল গদিতে যদি আসতো তাহলে প্রথমেই বলতাম, তোমরা চেয়ারে বসবে না, মাটিতে বসো, চেয়ারে লাঠি থাকবে। সন্তান দলের পক্ষ থেকে জনগণের হাতে লাঠি দিয়ে জানানো হতো, আমরা মন্ত্রীমহল যারা মন্ত্রিত্বের শপথ নিয়ে আসনে বসেছি, আমাদের তরফ থেকে যেই অন্যায় করবে, অবিচার করবে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে চেয়ার থেকে নামিয়ে দেবে, একেবারে তাড়িয়ে দেবে। ও ছাড়া অন্য কোনো পথ নেই। আমাদের দেহ রক্ষায় রক্ষকের কোনো প্রয়োজন হবে না। নিরাপত্তার জন্য ভাবতেও হবে না। ভারত যেমন শ্রীরামচন্দ্রের পাদুকা আসনে
ভরত যেমন শ্রীরামচন্দ্রের পাদুকা আসনে রেখে নিজে মাটিতে বসতো, আমরাও তেমনি ভরতের মতো শাসনের ন্যায়দণ্ড মন্ত্রিত্বের আসনে রেখে নিজেরা মাটিতে বসব। জনগণই সবাইকে শায়েস্তা করবে। মন্ত্রী হোক আর যেই হোক, অফিসে ঘাটে রাস্তায় যে যেখানে ত্রুটি করবে তাকেই লাঠির ঘায়ে নামিয়ে দেওয়া হবে। লাঠা ওষুধই মহা ওষুধ, লাঠির ঘায়েই সব সমাধান। এইরকম কড়াকড়ি করে সন্তান দল যদি দরজায় দরজায় যেত আর বলতো আপনারা মন্দির মসজিদ গির্জা চিহ্নে ভোট দেবেন, তাহলে একটা কাণ্ডই তোমরা দেখতে পেতে। আমি হিন্দুও বুঝি না, মুসলমানও বুঝি না, যে ত্রুটি করবে তাকেই খতম করতে হবে, তাকেই সরিয়ে দিতে হবে। আজকের দিন কিন্তু সেই দিন, জনগণের হাতে সেই রকম ক্ষমতা অর্পণ করতে হবে। জনগণই তৈরি করবে আগামীকালের ভবিষ্যৎ। কঠিন কাজ, সন্দেহ নেই। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মহৎ কাজ বা মহৎ উদ্দেশ্যের অন্তরালে আখেরটুকু যে গোছাতে যাবে তারই বীজ দাঁত ভেঙে দিতে হবে, তা না হলে চলতে পারে না। জোর জুলুমের রাজত্ব কিন্তু চলে না। জনগণের চোখ কিন্তু অনেক খুলে গেছে। এখন সেইভাবে রাজত্ব না চালালে কপালে অনেক ছিদ্র আছে। আমার হাতে ক্ষমতা, হাম দেখেগা, হাম যা খুশি তা করেগা, সেই দিন আর নেই। সেই ভুলেই কিন্তু আজকের এই পতন, এবং এই ভুলের পথে চললে পতন হবে। বলো, তোমাদের আর কিছু বলার আছে? প্রশ্ন করে বলছেন। আগে আপনি তো নিরপেক্ষভাবে সাচ্চা কথাই বলেছেন। ঠাকুর বলছেন, জানো, আমাকে অনেকে ভুল বোঝে। তারা বলে আমি কেন মুসলমানদের সাথে মিশি। আমি বলি, কেন মিশবো না? এক ঘাটে বাঘেও জল খায়, ছাগলেও জল খায়, হিন্দুও জল খায়, মুসলমানও জল খায়। তাদের সাথে আমি খুঁচিয়ে বিবাদ করতে যাব কেন? মুসলমানদের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের সাথে ওদের মারামারি হচ্ছে কেন? সাম্প্রদায়িকতার সৃষ্টি কেন? সেই ভুলটা ভেঙে দিতে হবে। আমাদের আদর্শ জনজাগরণের আদর্শের মাধ্যমে এই ভুলটা ভেঙে দিতেই হবে। কিন্তু এই ভুলের শিকড় এমনভাবে গেঁথে গেছে যে এই ভুল না ভাঙা অবধি কিছুতেই রক্ষা পাওয়া যাচ্ছে না। এই ভুলের শিকড় উপড়িয়ে না ফেললে নষ্টও হবে না। সেটাই আজকের ত্রুটি। আমরা আজ আত্মরক্ষার বিপ্লবের মুখে। জনগণের প্রতি যারাই অবিচার করবে তাদের বিরুদ্ধেই জনগণকে খেপিয়ে ছেড়ে দেবে। আমার 5.5 কোটি সন্তান নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ি, কাউকে ছাড়বো না, সে যেই হোক। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা গদিও চাই না, রাজনীতির ডামাডোলেও পড়তে চাই না। চাইলে অনেক আগেই অনেকটা পেতাম, আগেই বলেছি। আমি জানতাম হিন্দুর সাথে মুসলমানের বিবাহ দিলে বালবাচ্চা হয় না। জাতিতে, নীতিতে এবং ধর্মে যদি বৈবাহিক সম্পর্ক স্থাপন করলেও বালবাচ্চা হওয়া আটকাতো, তবে জাতির মূল্য নিশ্চয়ই দেওয়া হতো। তা তো হয় না, বিবাহ দিলেই বাচ্চা হয়। পৃথিবীর যে কোনো প্রান্তের নারী বা পুরুষের সাথে বিবাহ আদি সম্পর্ক করলে বালবাচ্চা তো ঠিকই হচ্ছে। জাতিতে, নীতিতে তো আটকাচ্ছে না। মানুষে মানুষে আকৃতি এক, প্রকৃতি এক, জাতিটা হয়ে গেল আলাদা। হিন্দুদের সাথে মুসলমানদের প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক নিশ্চয়ই অটুট থাকতো, কিছুতেই নষ্ট হতো না। কথা হলো, তবে নষ্ট হলো কেন? এই সম্প্রীতি নষ্ট হবার মূলে আমরা কি নেই? অন্যের কথা না বলে আমি আমার নিজের কথাই বলছি। আমরা বৈদিক ব্রাহ্মণ। কনৌজ থেকে বল্লাল সেন আমার পূর্বপুরুষদের বাংলায় নিয়ে আসেন বেদ অধ্যয়ন, অধ্যাপনা ও বেদ চর্চার জন্য। আমাদের বাড়িতে মুসলমান ঢুকলে গোবর ছিটিয়ে শুদ্ধ করে নিতে হতো। মুসলমানরা বাড়িতে এলে কোনোদিন ঘরে বসে আলাপ আলোচনা করতে দেয়নি। বাইরে উঠানে ছোট ছোট পিঁড়ি বা চাটাইয়ে তাদের বসতে দেওয়া হতো।
এবং চলে গেলে সেখানে আবার ধুয়ে রাখা হতো। একটা কুকুর মন্দিরে ঢুকলে যেমন সাপ ফেলে দিয়ে মন্দির ধোয়া শুরু হয়, একজন মুসলমান মন্দিরে ঢুকলেও সেই একই অবস্থা। সব কিছু ফেলে দেবতাকে পর্যন্ত শুদ্ধ করে নিতে হয়। মুসলমানরা হিন্দুদের ঘরে হাত বাড়ালে ঘরের জল পর্যন্ত ফেলে দেয়। এতে মুসলমানদের মনে লাগবে না? তারা ভাববে না আমরা মুসলমান বলে আমাদের ঘরে ঢুকতে দেয় না? মুসলমানদের খেপিয়ে তুলেছি আমরা। এই ক্ষিপ্ততা একদিনেই নয়, বহুদিনের সঞ্চিত। তাই বলি, আমরা মুসলমানদের উপর কি অত্যাচার করেছি আগে দেখো। সবাই স্বীকার করবে কিনা জানি না, আমি স্বীকার করছি। আমার বাপ জ্যাঠারা সংস্কারের মাধ্যমে মুসলমানদের সাথে যে দুর্ব্যবহার করেছে, তাতে প্রকারান্তরে তাদের চরম অপমান করা হয়েছে। তা সত্ত্বেও তারা আমাদের সঙ্গে প্রেম প্রীতির সম্পর্ক বজায় রেখেছে। আমরা তাদের ঘরে গেলে তারা আমাদের স্থান দিয়েছে। আমরা ঘরে গেলে তারা যদি জল ফেলে দিত, আমাদের মনে লাগতো না? আমরা তখন ভাবতাম ঘরে ঢুকলেই তো জল ফেলে দেবে, আমরা বাইরেই দাঁড়িয়ে থাকি। পরবর্তীকালে আমাদের বৈদিক বাড়িতে আমার বাপ জ্যাঠারা আমলের যে সমস্ত মুসলমানরা তখনও বেঁচে ছিলেন, তাদের আমি ঘরে স্থান দিয়েছি। আমি তাদের বলেছি, তোমরা মসজিদে যাও, কোরআন পড়ো, আর কি ধর্ম মানো জানি না, আমি মানবতার ধর্ম মানি। মনুষ্যত্বের অবমাননা সহ্য করা যায় না। মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। সারা রাজ্য ঘুরে এসে একটি বিড়াল আমার ঘরে ঢুকতে পারে, আর তুমি ঢুকতে পারবে না কেন? আমার বাপ জ্যাঠারা এতে আমার উপর ক্রুদ্ধ হয়েছিলেন। তারা বলেছিলেন, তোমার ঘরে মুসলমানদের স্থান দিলে? আমি বলেছি, হিন্দু মুসলমান এই দুই ধর্মের পার্থক্য যেদিন প্র্যাকটিক্যালি বুঝতে পারবো, মনে প্রাণে উপলব্ধি করতে পারবো, সেদিনই আলাদা করব। আগেই বলেছি, হিন্দু মুসলমানে বিবাহ দিলে সন্তান হবে না। এটা যদি স্বতঃসিদ্ধ হয়, সন্তান উৎপন্ন হওয়ার ব্যাপারে যদি ধর্মে, জাতিতে ও নীতিতে বাধা সৃষ্টি করে, তবে নিশ্চয়ই আপনাদের কথা মানব। এর আগে পর্যন্ত প্রমাণ না পাওয়া অবধি মানব না। পরিবর্তে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বলে জানব। মুসলমানদের অন্তরে এই অপমান পুঞ্জীভূত হতে হতে বৃহৎ আকার ধারণ করেছে। আমরা হিন্দুরা কোন জাতি থেকে শ্রেষ্ঠ হলাম, আর মুসলমানরাই বা কোন জাতি থেকে শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্বের প্রমাণ যেদিন পাবো, সেদিন দুটো জাতি আলাদা করে চিন্তা করব। নিরপেক্ষভাবে বলতে গেলে অনেক অপমান, অনেক অত্যাচার, অনেক অবহেলা আমরা তাদের করেছি। আমি মুসলমানদের প্রকাশ্য মিটিংয়ে বলেছি, ভাই, দোষটা তোমাদের উপর চাপিয়ে দিলে আমাদের ত্রুটি হবে। একটা কুকুরের যে স্থান আমাদের কাছে, তোমাদেরও সেই একই স্থান। একথা বলার পরে মুসলমানরা খুশি চিত্তে আমাকে জড়িয়ে ধরেছে। অনেক হিন্দুরাই জবাব দিতে পারে না। আমি বলেছি, জবাব দাও, মুসলমানরা কিসে নিকৃষ্ট? যদি সঠিক জবাব দিতে পারো, আমি মুসলমানদের মুখ দর্শন করব না। আজকের এই দলাদলি সাম্প্রদায়িকতা মুসলমানদের অন্তরে পুঞ্জীভূত হতে হতে আজ এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আজকের হিন্দু মুসলমানদের বৈষম্যের মূল কারণ এটা। একদিনের নয়, বহু বছরের। প্রশ্নকারী বলছেন ঠাকুরকে, আগে হ্যাঁ, দেশের বাড়িতে আমাদের বাপ জ্যাঠারাও এরকম করতো। ঠাকুর বলছেন, আমি অন্য বাড়ির কথা বলছি না, আমার বাড়ির কথাই আমি বলছি। আমার বাপ জ্যাঠাদের বলেছি, তোমরাই তো এভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছ। পরিণতিতে এর ফল বিষময় হবে। চিন্তা করে দেখো, আমরা মুসলমানদের সাথে কুকুরের মতো ব্যবহার করি কিনা বলো? কেন এই ব্যবধান? একবার আমাদের বাড়িতে পূজা হচ্ছে, কয়েকজন মুসলমান প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছে। পুরোহিত ঠাকুর প্রসাদ দিচ্ছেন।
ওদের মধ্যে একজন প্রসাদ নেবার জন্য ঘরের মধ্যে শূন্যে হাত বাড়িয়ে দিয়েছে। অমনি বুড়ো ঠাকুরের চিৎকার, সর্বনাশ হলো, সর্বনাশ হলো। জবন ঘরে হাত ঢুকিয়েছে, সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে জল ফেলে দেওয়া হলো। ওরা ভয়ে ত্রাসে সংকুচিত হয়ে পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ব্যথায় বেদনায় আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওদের বললাম, তোমরা প্রসাদ নিও না, ফেলে দাও, আমাদের তো যাই। তোমরা মন্দিরের ভিতরে হাত বাড়িয়েছ, তাতে আমাদের দেবতারও জাত গেছে। তাহলে দেবতারও জাতি আছে, জাতিগত নীতিগত দিক থেকে নিরপেক্ষতার অভাব আছে। সেই দেবতাকে আমি পুজো করতে ইচ্ছুক নই। পুরো ঠাকুরকে বললাম, দেবতা সম্পর্কে আপনারাই বলেন, তিনি সর্বত্র বিরাজমান, তবে তার প্রতি কেন এই অবিচার? তখন মুসলমানদের ব্যথার যে খানিকটা উপশম হলো। তারা আমাকে মসজিদে নিয়ে গেল। তারপর খুশি চিত্তে বলল, বাবা, একমাত্র তুমিই সঠিক কথা বলছো। আমি বললাম, সঠিক বেঠিক বুঝি না, যা সত্য আমি তাই বলছি। আজকের পরিস্থিতি এবং পরিণতি তারই ফল, সেই ফল ভুগতেই হবে। হিন্দু মুসলমানদের হাতে জল খাবে না, অথচ তারা দুধ দুইয়ে নিয়ে এলে সেই দুধ খাবে। খেজুর রস নিয়ে এলে খাবে, সেই রস জাল দিয়ে গুড় করে এনে দিলে খাবে। মাছ আনলে কাঁচা তরি তরকারি শাক সবজি এনে দিলে নিতে কোনো আপত্তি নেই। এই পুকুরে স্নান করবে, একই পুকুরে স্নান করবে, একই বাজারে বাজার হাট করবে, অথচ ঘরে ঢুকলে জল ফেলে দেবে। কি চমৎকার! ব্যক্তির স্বার্থবোধে যেখানে অসুবিধা, সেখানে দোষ নেই। অর্থাৎ কিছু মানবে, কিছু মানবে না। এক কথায় শাস্ত্রে আছে সুবিধা মতো ব্যাখ্যা। কেন এমন হচ্ছে? কেন আমরা তাদের আলাদাভাবে চিন্তা করতে যাব? তবে যাই হোক, আজকের পরিস্থিতিতে বিজেপি যে স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে চিৎকার করছে, সেটি উপায়ন্তর না দেখেই করতে বাধ্য হচ্ছে। আগেই বলেছি, মুসলমানরা যেমন ইসলামিক রাষ্ট্র গঠন করেছে, ওরাও তেমনি বলছে। সেটা হলো আলাদা কথা। সবটা মিলিয়ে বিচার করে দেখতে হবে। কেউ যেন ভুল না করে যে আমি মুসলমানদের সমর্থন করছি অথবা হিন্দুদের সমর্থন করছি। আমি কারো প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করছি না। আমি সমর্থন করছি যুক্তি, ন্যায়, নিষ্ঠা এবং বিজ্ঞানকে। আমি কোনো ব্যক্তির সমর্থন করছি না, যুক্তির সমর্থন করছি। আমি তো আতুর ঘরেই বসে থাকি, এতগুলি সন্তান করেছি কিসের জন্য? আমার এই সন্তানবর্গকে কতগুলি সংগঠনে বিভক্ত করেছি কাজের সুবিধার্থে, যথা সন্তান দল, আলোচনা চক্র, অ্যাকশন কমিটি, বালক ব্রহ্মচারী অর্গানাইজেশন, কর্মী বাহিনী, শ্রী বীরেন্দ্র খ্রিস্টি পরিষদ, শ্রী শ্রী বালক ব্রহ্মচারী সেন্টার অফ কালচার অ্যান্ড এডুকেশন, বেদপ্রজ্ঞা প্রচার কেন্দ্র এবং মৈত্রী মহল মহিলা কর্মী সংঘ ইত্যাদি। প্রতিটি সংগঠনে ভিন্ন ভিন্নভাবে জনজাগরণের চিন্তায় আত্মোৎসর্গ করেছে। যে কোনো সংগঠনের প্রত্যেকেই আয়রন ম্যান গঠিত হয়েছে। কিছুদিন ধরে আমরা চারিদিক থেকে নির্যাতিত হচ্ছি। কিছু কিছু সংগঠন আমার সন্তানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে। তারা মনে হয় আদর্শের বহির্ভূত কাজ করে তাদের আদর্শে কলঙ্ক লেপন করছে। আমরা উপর মহলে জানিয়েছি, সুবিচার প্রার্থনা করেছি। আমি ব্যক্তিগতভাবে কারো প্রতি দোষারোপ করতে চাই না। আমার বিভিন্ন সংগঠনের সন্তানেরা যদি দোষ করে থাকে, তাদের বিচার হোক।
আমি আমার সংগঠনের দোষ ঢাকতে যাব না। দলীয় পোষণ নীতি আমার নীতি বহির্ভূত। সংগঠনের দোষ ঢাকতে যাওয়া মারাত্মক অপরাধ। আমার সংগঠনের যে কেউ দোষ করলে তার শাস্তি হোক। আজ আমার প্রায় 5.5 কোটি সন্তান, এত বড় সংগঠন ভারতবর্ষের আর কারো আছে কিনা সন্দেহ। 5.5 কোটি লোক একটানা এক কথায় চলে। এই শিশু বয়স থেকে আজ পর্যন্ত প্রতিদিন 3,000, 4,000, 5,000 পর্যন্ত দীক্ষা দিয়ে চলেছি। আমার একটি কথায় তারা ঝাঁপিয়ে পড়বে। আমরা একটি দিকে লোভ সংবরণ করে আছি, ইলেকশন বা গদির দিকে আমরা তাকাই না। যারা ভালো কাজে, দেশের কল্যাণমূলক কাজে আত্মনিবেদন করবে, আমরা তাদের সমর্থন করব। আমার 5.5 কোটি সন্তানের মধ্যে 1 কোটি বাদ দিলাম। বাকি 4.5 কোটি সন্তান যে কোনো সময়ে আত্মোৎসর্গ করে রক্ত দিতে পারে। তারা নিজেরা শুধু শুধু রক্ত দিতে যাবে কেন? অবস্থা অনুযায়ী ব্যবস্থায় প্রয়োজন বোধে রক্ত নিয়েই রক্ত দেবে। কোনো ব্যক্তিগত শত্রুতা সাধনের জন্য নয়, ব্যক্তির স্বার্থে আত্মরক্ষা কল্পে তারা রক্ত দিতে পারবে, রক্ত নিতে পারবে। আমার যে কোনো সংগঠনের সন্তানগণকে যদি আদেশ করি, তারা মুহূর্ত মাত্র বিলম্ব না করে নেমে পড়বে। আলোচনা চক্র, কর্মী বাহিনী প্রভৃতি সংগঠনগুলি এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে তারা আমার একটিমাত্র আদেশের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। আগেই বলেছি, আমার এত সন্তান আমি গুরুগিরির ব্যবসা করার জন্য বা জমিদারি বাড়াবার জন্য করিনি। দীক্ষাদান করে কোনো সন্তানের কাছ থেকে আমি দক্ষিণাস্বরূপ অর্থ, বস্ত্র ও অন্যান্য কোনো কিছুই গ্রহণ করি না। কথা অনেকবার অনেক জায়গায় বলেছি এবং সবাই জানে। আমার দক্ষিণা একটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিকারে আত্মোৎসর্গ করাই আমার দক্ষিণা। ভারতবর্ষে যারা লুটপাট করছে, জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি খেলছে, অন্নে বস্ত্রে, আশ্রয়ে, শিক্ষায় দীক্ষায় জনগণের এক বিরাট অংশকে যারা বঞ্চিত করে রেখেছে, যারা সমাজে ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে হবে আমাদের মোকাবিলা। আমরা সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, অথবা কোনো দল বা সংগঠনের বিরুদ্ধেও সমালোচনা করছি না। সমাজে যারা জল ঘোলাটে করছে, নিরীহ জনগণের অর্থ শোষণ করে চলেছে, তাদের বিরুদ্ধেই হবে প্রতিবাদ এবং প্রতিকার। আমি মুসলমান রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বুঝি না। আমার মূল চিন্তা হলো জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে কেন এই বিভেদ? এই বিভেদ আমরা আগে থেকেই সৃষ্টি করেছি। সেটা আমাদের ওই ত্রুটি, আমাদের ওই চালে ভুল। সেই ভুলের মাসুল গুনতেই হবে। সেই চালেই আমরা ফেঁসে যাচ্ছি। এখন শুধু চিৎকার আর সমাধান পাচ্ছি না, চিৎকারে আর সমাধান পাচ্ছি না। এখন আর চিৎকারের সময় নয়, ঝাঁপিয়ে পড়ার সময়। ঘা জিয়ে রাখতে নেই, তাতে সেপটিক হবার ভয় আছে। তাই আগেই ট্রিটমেন্ট করে অপারেশন করা উচিত। এখন যা পরিস্থিতি, চাকু ধরে অপারেশন করতে হবে। অপারেশন খুন নয়, আত্মরক্ষা কল্পে। আজকের পরিস্থিতিতে অপারেশন ছাড়া গতি নেই। তাই পথিক হও সাবধান, জীবনের পথে বিবেচনা করে পথ চলো, বিবেকের সুরে জীবনের সুর রচনা করো। মনে রেখো, আজকের যা পরিস্থিতি, তাতে অপারেশন ছাড়া গতি নেই। কি বলো, বুঝতে পেরেছো? তোমাদের আর কিছু প্রশ্ন আছে কিনা বলো, প্রশ্নকারী বলছেন। আগে আপনি তো সবাই বলে দিলেন। বিভিন্ন বিষয়ে আমরা আপনার মতামত জেনে নিলাম। আমাদের খুব ভালো লেগেছে। বহু দর্শনার্থী নিচে অপেক্ষা করছে। আমরা আরেকদিন এসে আরও কিছু জেনে নেব। ঠাকুর বলছেন, তাই ভালো, তোমরা আরেকদিন এসো। প্রশ্নকারী বলছেন, আগে হ্যাঁ, আমরা নিশ্চয়ই আসবো ঠাকুর, আজ আমরা আসি। ঠাকুর বলছেন, এসো। প্রশ্নকারী বলছেন,
কর্মই ধর্ম, আত্মরক্ষার বিপ্লব দীর্ঘজীবী হোক। সমাপ্ত এখানে।